আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি চলুন আমি বলে দিই। আজকে আমি নিয়েছি বরবটি আলুর তরকারি। তো প্রথমে কিছুই না, বরবটিকে আমরাই ভালোভাবে হাত থেকে ভেঙে নিচ্ছি সুন্দর করে। তো আপনারা চাইলে ছুরি থেকেও কাটতে পারেন, হাত থেকেও কাটতে পারেন। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, হাত থেকে আমি কাটছি, ভাঙছি, আর পরেরগুলো সব আমি ছুরি থেকেই করব। তো আপনারা অবশ্যই জানেন এটা হাত থেকেও ভাঙা যায়, এটা ছুরি থেকেও কাটা যায়। তো সুন্দরভাবে আমি হাত থেকে ছুরি থেকে আমার যেটা ইচ্ছা হচ্ছে আমি করে নিচ্ছি ভালোভাবে। প্রথমে কিছুই না, ভালোভাবে কেটে নেব সব কিছুই। তো বরবটি কাটতে তো কিছুক্ষণ সময় তো লাগবে, আর প্লাস আমি তাড়াতাড়ি কাটলেও তো হবে না, তার ভেতরে পোকা থাকে, সেইগুলো ভালোভাবে দেখে আমাকে কাটতে হবে সুন্দরভাবে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানটায় ভালো করে কেটে নেব, সুন্দর করে পরিষ্কার করে নেব। তো দেখুন আমি যেইগুলো আমার বাড়িতে যে বরবটিটা এসছে সবজি, সেটা কিন্তু খুবই ভালো দেখলাম, একদম নরম কচি। তো এই দেখুন আমার বরবটি কাটা হয়ে গেছে, এবার আমি একে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব সুন্দরভাবে। তো আমি এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি। কি নিচ্ছি, এখানে আমি নিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন নেব, এখানটা আমি অনিয়ন নিয়ে নেব। তো সুন্দরভাবে মশলাগুলো বেটে নেব। তো একে একে আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। আদা কুচি, রসুন নিয়েছি, আর পেঁয়াজ কুচি। আর আমি কী দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মতো রেসিপি করবেন, দেখবেন খুবই সুন্দর একটা রেসিপি হয়েছে। আশা করি সবাইকে আমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আর আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমিও করব। আর আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমিও পাশে থাকবো সবসময়। তো আমি এখানে একটা সবুজ লঙ্কা নিয়েছি, আর আমি এখানে সরষে অ্যাড করেছি। আর এখানে ধনে অ্যাড করেছি। এবারে আমি একটু জল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে দেবো। এই দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। তো আমি এখানে আর কি অ্যাড করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে একটু জিরে গুঁড়ো নেব, আর এখানটায় সামান্য পরিমাণ নুন নিয়ে নেব। এবারে এটাকে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব, সুন্দরভাবে মিক্সটা করে নিচ্ছি। এবারে আমি একটা কুকার নিয়ে নেব, কুকারে তেল নিয়ে নেব সুন্দরভাবে। তো আমার ভালো করে মশলা বাটা হয়ে গেছে সুন্দর করে। তো আমি এখানটায় আলুগুলো সব কেটে নিচ্ছি ভালো করে। আলুগুলো একে একে কেটে নেব, সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলোকে সব পিস পিস করে নিচ্ছি সুন্দর করে। ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা মনে রাখবেন আলুগুলো কিন্তু এইভাবে কাটলেও হবে, আর লম্বা লম্বা কাটলেও হবে। তো প্রথমে আমি বলে দিয়েছিলাম কুকারে আমি সরষে অয়েল নিয়ে নেব সুন্দর করে। পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এবারে আমি এখানটায় সরষে একটু ফোড়ন দিচ্ছি।
তারপরে আমি একে একে সব মশলাটা দিয়ে দেব। মশলাটা কষে নিচ্ছি সুন্দর করে। তো মশলাতে আমার জলটা শুকিয়ে গেছে, তেলের উপরে চলে এসছে। এই দেখুন, আমি এখানটায় পরিমাণ মতন তেল ইউজ করেছি, আমি বেশি তেল ইউজ করি না। এরকম তেল ছেড়ে এসছে উপর থেকে। এবারে সবজিগুলো সব একে একে অ্যাড করে দিচ্ছি। প্রথমে বরবটি অ্যাড করছি, তারপরে আমি আলুটা অ্যাড করে দেবো। বরবটি আর আলুটা একেবারে আমি অ্যাড করে নিয়েছি, আর উপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ভালো করে নড়াচড়া করে নিয়েছি, এবারে ঢাকনা ঢেকে দিচ্ছি। এবারে আমার তরকারিটা রেডি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে রান্নাটা। দেখুন, সব বরবটিও গলে গিয়েছে, আলুটাও গলে গিয়েছে। আলু গলে গিয়েছে আর বরবটিটাও নরম হয়ে গিয়েছে অনেকটা। তো সুন্দর করে আমি এখানটায় ভালো করে চালিয়ে, মাশাআল্লাহ, আমার রেসিপি রেডি।